ভিডিও করছো দাঁড়া আর একটা নিবি দাঁড়া 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 ভ্যানে উঠি আই চালাচ্ছিস কা কথা এগুলা বৃষ্টির মধ্যে গাইস দেখুন বাচ্চা কাচ্চা কয়টা নিয়ে যাচ্ছে গ্রামের এই দৃশ্যগুলো আপনারা শহরের জীবনেও তো পাবেন না। দেখুন গাইস একসাথে কতগুলো বাচ্চা নিয়ে বৃষ্টিতে হাসছে, কি দৃশ্য না, এত ভালো লাগছে দেখে। গ্রামের যে ফিল গুলো পাবেন আসলে শহরে তা একদমই পাবেন না। তো দেখুন গাইস কি সুন্দর লাগছে তাই না? বৃষ্টির দিনে ঘুরতে বেশ মজাই লাগে। তো আমি একটা গাড়িও খুঁজে পাচ্ছি না, মা আমি হেঁটে বেড়াচ্ছি আর সাথে আছে চাচাতো ভাই। তো দেখুন গাইস এটা কিন্তু খাড়ি বলে আমাদের এলাকায়। বৃষ্টিতে হাঁসগুলো কেমন চলছে একসাথে, ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে। এটা কি বলে আপনাদের এলাকায় কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমাদের এলাকায় এটাকে খাড়ি বলে। তো সামনে চাচাতো ভাই মা বৃষ্টিতে ভিজে সামনে হাঁটছিল, একটা গাড়ি আমরা পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা গাড়ি চলে এসেছে, আমি বললাম যে আমি ডবল টাকা দিব, অবশ্যই থামাইলো। এখন বাচ্চাগুলো কেমন করে ভিজছে, ছোট থাকার মজাই আলাদা তাই না? ছোট থাকলে ইচ্ছে মতো ঘোরাফেরা করা যায় ফ্রেন্ডদের সাথে। ওয়াও। অবশেষে আমরা ভ্যান গাড়িতে উঠেই পড়লাম, কিন্তু গাড়িতে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে, আমার বোরখা ভিজে যাবে তাই একটা গামছা দিয়ে গাড়িওয়ালার গামছা দিয়ে মুছিয়ে নিলাম। আর দেখুন বাইরের সিনারি গাইস এত সুন্দর, আর এই যে গরম পড়ছে আর এই গরমের মধ্যে বৃষ্টির দৃশ্য না দেখলে আপনারা বুঝবেনই না। আর গ্রাম অঞ্চলে এত সুন্দর লাগছে, শস্য শ্যামল বাংলাদেশ আসলে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখলে হয়তো বা ফিদা হয়ে যাবেন এবং প্রেমেই পড়ে যাবেন এই দৃশ্য। তো আমার কাছে গ্রামের শহর এই জন্য অনেক ভালো লাগে। আর এই যে দেখুন আমার মা আর হচ্ছে চাচাতো ভাই, ওদেরকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তাই না? তো আমরা হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি, দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। তো যাই হোক পরে গাড়িতে নেমে ফাইনালি আমরা অটো গাড়িতে উঠলাম এবং গাড়িতে দেখুন গাড়িতে দেখুন একদমই মনে হচ্ছে বইয়ের মতো বাসর ঘর সাজিয়ে রেখেছে যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢোকে। হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখা অনেকদিন পর, সে খুব এক্সাইটেড, যদিও বা ফার্স্টে আমি চিনতেই পারি নাই কারণ মাস্ক পরা ছিল, পরে আবার চিনেছি। তো অনেক গল্প সল্প করে বান্ধবীরা মিলে ও রাস্তায় মাঝখানে এবার নেমে পড়তেছে। এরপর আমি চলে এসেছি নওগাঁতে। নওগাঁয় ব্রিজটা দেখুন এত সুন্দর লাগছে, ব্রিজের সাথে এটা হচ্ছে নদী বলে। তো ফাইনালি নওগাঁতে এসে পড়েছি, আর এটা সুন্দর একটা ব্রিজ, আপনারা জানেন ঐতিহ্যবাহী আমাদের নওগাঁর ব্রিজটা দেখতে অনেক সুন্দর। ফাইনাল গাড়ি থেকে নেমে আবার একটা রিক্সা নিলাম আমরা, যদিও বা হ্যাঁ আপনাদের তো বলাই হয় নাই, আমি তো চাচ্ছি হচ্ছে মাকে নিয়ে ডক্টরের কাছে। তো ফাইনাল আর একটা রিক্সা নিলাম, আর রিক্সাতে বৃষ্টিতে ভিজতে এত মজা, কিন্তু দুঃখের বিষয় মা তো আমাকে ভিজতেই দিবে না, কারণ যদিও বা ডাক্তারের কাছে যাচ্ছি মাকে নিয়ে, তা তো দিবে না। চতুর্দিকে সবাই যখন ছাতা নিয়ে ঘোরাফেরা করছে আর এই দৃশ্যগুলো অনেক ভালো লাগছে। তবে শহরের চাইতে আমার গ্রাম অঞ্চল কিন্তু অনেক বেশি বেস্ট লাগে। শহর তো ব্যস্ত, শহর দেখুন গাইস সবাই যে যার কাজে ব্যস্ত। এই যে রাস্তাঘাটে দেখা যাচ্ছে এত লোক, কে কার কাজে ব্যস্ত আল্লাহ পাখি জানে। তো বাই দ্য ওয়ে পরে আমি চলে আসলাম এবার ইসলাম হসপিটালের সামনে। তো এখন আমি ভিতরে যাব। তো ডক্টর দেখিয়েছি, ডক্টরের রিপোর্ট দেখে আজ আমি আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখুন মা আর মেয়েকে কেমন লাগছে গাইস, অনেক সুন্দর লাগছে তাই না? আলহামদুলিল্লাহ, এমন মা পাওয়া পৃথিবীতে আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আমি হচ্ছে অনেকটাই লাকি যে আমার মায়ের একমাত্র খুবই পছন্দের একটা মেয়ে, এবং হচ্ছে আমার জীবন প্রাণ প্রিয় ব্যক্তিত্ব। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এমন মা পাওয়া আসলে পৃথিবীতে ভাগ্যের ব্যাপার। শুধু মা বললেই ভুল হবে, আমার হচ্ছে আমার বান্ধবী বলেন, যে কোনো কিছু শেয়ার করার জন্য পারফেক্ট। তো আমার মায়ের জন্য দোয়া করবেন, আর মাকে যেন আমি আল্লাহ পাক সুস্থ করে দেয়। আপনাদের দোয়া থাকলে অবশ্যই সুস্থ থাকবে এবং অনেকটাই হাত দান করুন এবং হাত দ্বারা দান করুক। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী